ডিসেম্বর মাসে মানে 12/12/2023 সালে, কিন্তু তিনি এখনো সেই স্মার্ট কার্ডটি পাননি কিংবা তার SMS ও আসেনি। তো এই ধরনের প্রবলেম কিন্তু অনেক ভাই ব্রাদার আছে এবং অনেকেই কিন্তু বলতেছেন ভাই আমরা পোস্ট অফিসে যাচ্ছি আমাদের স্মার্ট কার্ডটি নেই, আমরা BRT এ যাচ্ছি মেন হেড অফিসে সেখানেও নেই। তো এটা কি কারণ বা কি কারণ হতে পারে? দেখুন, প্রথমত হচ্ছে 2টি বা 3টি কারণ হতে পারে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা কিভাবে সেই স্মার্ট কার্ডটি যদি আদৌ BRT আসে থাকে তাহলে আপনারা কিভাবে নেবেন। আপনার ড্রাইভিং লাইসেন্সটি 2023 সালে কিংবা 2024 সালে হতে পারে এবং আপনি যখন ড্রাইভিং লাইসেন্সটি আবেদন করছিলেন তখন আপনার স্মার্ট কার্ডটি পাওয়ার কথা হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে। এখন আপনার স্মার্ট কার্ডটি বা BRTর BSPর প্রোফাইলে দেখাচ্ছে আপনার স্মার্ট কার্ডটি অলরেডি পোস্ট অফিসে চলে গেছে। এখন আপনি পোস্ট অফিসেও গেছেন, সেখানেও আপনার স্মার্ট কার্ডটি নেই এবং আপনি BRTও গেছেন, সেখানেও আপনার স্মার্ট কার্ডটি নেই। কিংবা আপনার পোস্ট অফিস থেকে যদি বলে দেওয়া হয় যে আপনার যে ডেলিভারি স্লিপটি এটা দেখে যে আপনার স্মার্ট কার্ডটি লাস্ট ডিসেম্বর মাসে পোস্ট অফিসে চলে আসছিল, কিন্তু এমন তো অবস্থায় আপনি পোস্ট অফিসের থেকে ফোন কিংবা SMS কোনোটাই পান নাই, তাহলে আপনার করণীয় কি কিংবা এখন আপনি কিভাবে কি করবেন? তো যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে। এবং এই ভিডিওতে দেখুন আমার স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ভাই ব্রাদার তার স্মার্ট কার্ডটি 2023 সালে করা এবং তার ট্র্যাকিং নাম্বার সব কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে, কিন্তু তার স্মার্ট কার্ডটি BRT থেকে চলে আসছিল লাস্ট ডিসেম্বর মাসে মানে 12/12/2023 সালে, কিন্তু তিনি এখনো সেই স্মার্ট কার্ডটি পাননি কিংবা তার SMS ও আসেনি। তো এই ধরনের প্রবলেম কিন্তু অনেক ভাই ব্রাদার আছে এবং অনেকেই কিন্তু বলতেছেন ভাই আমরা পোস্ট অফিসে যাচ্ছি আমাদের স্মার্ট কার্ডটি নেই, আমরা BRT এ যাচ্ছি মেন হেড অফিসে সেখানেও নেই। তো এটা কি কারণ বা কি কারণ হতে পারে? দেখুন, প্রথমত হচ্ছে 2টি বা 3টি কারণ হতে পারে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা কিভাবে সেই স্মার্ট কার্ডটি যদি আদৌ BRT আসে থাকে তাহলে আপনারা কিভাবে নেবেন এবং পোস্ট অফিসে কীভাবে একটু মিলিয়ে দেখবেন যে সকল ভাই ব্রাদার যারা স্মার্ট কার্ডটি করছেন। সর্বপ্রথমত হচ্ছে আপনারা যখন ড্রাইভিং লাইসেন্স আবেদন করছেন বা করবেন তখন আপনাদের যে ফোন নাম্বারটি সেটি অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। আপনারা লাস্ট থেকে ফার্স্ট মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার সেই স্মার্ট কার্ডের যে নাম্বারটা আপনারা দিচ্ছিলেন প্রথম ইস্যু করার সময় ওই নাম্বারটি অবশ্যই আপনার খোলা রাখতে হবে। এখন অনেকেই আমরা কোনো কারণে বা যে কোনো সমস্যার কারণে আমাদের সেই আগের নাম্বারটা নাই কিংবা আমরা কোন নাম্বারটা দিচ্ছি সেটাও আমরা জানি না। তো এই ধরনের সমস্যা কিন্তু আমাদের অনেকের ফেস করা লাগে। প্রথমত বলবো আপনাদের সেই নাম্বারটি অ্যাক্টিভ আছে কিনা এটা অবশ্যই একটু মিলিয়ে দেখবেন। দ্বিতীয়ত কারণ হচ্ছে যে আপনার স্মার্ট কার্ডটি আপনি যখন দেখলেন মানে পোস্ট অফিসে গেলেন, এই ভাই ব্রাদার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন তার কিন্তু 12/12/2023 সালে করা, কিন্তু তার স্মার্ট কার্ডটি তিনি পায়নি বা পোস্ট অফিসে তাকে ফোন দেওয়া বা SMS দেওয়া হয়নি। দেখুন, একটা যখন আপনার স্মার্ট কার্ডটি চলে আসবে আপনার BRT থেকে যখন পোস্ট অফিসে স্মার্ট কার্ডটি চলে আসবে তখন আপনারা অবশ্যই দেখবেন যে আপনাদের যে নাম্বারটি সেটা ফোন দিয়েছে কিনা, মানে পোস্ট অফিসে থেকে কিন্তু অবশ্যই আপনাকে ফোন দেওয়া হবে। অনেক সময় আমরা ভুল নাম্বার দিতে থাকি বা BRT থেকে যদি আপনার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে চলে আসে তাহলে আপনাকে 100% ফোন দিবে কিংবা তাদের সার্ভারে প্রবলেম হতে পারে কিংবা আপনার সেই নাম্বারটি অ্যাক্টিভ নেই, এই কারণ হতে পারে। এখন তৃতীয়ত হচ্ছে আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি পোস্ট অফিসে আদৌ চলে আসছে কিনা সেটা কিভাবে দেখবেন? দেখুন, আপনাদের যদি পোস্ট অফিসে যদি স্মার্ট কার্ডটি চলে আসে এবং সেখান থেকে যদি আপনি রিসিভ না করেন সেটি যদি আবার চলে যায় তখন কিন্তু অবশ্যই আপনারা সেটা বুঝতে পারবেন। সেটা কিভাবে বুঝতে পারবেন? আপনার BSPর প্রোফাইলে ঢুকবেন এবং আপনার যে লাস্ট 7 থেকে 8 নাম্বার কিংবা 10 নাম্বার স্ট্যাটাসটি আপনারা দেখতে পারতেছেন আমার স্ক্রিনে, এখানে কিন্তু আপনাদের যে স্মার্ট কার্ডটি যদি আপনারা গ্রহণ না করেন সেটা যদি মানে পোস্ট অফিসের থেকে আপনাদের BRT আবার রিটার্ন করে মানে চলে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে মানে স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি রিসিভ করছেন কিনা কিংবা রিটার্ন করে চলে আসছে এটাও কিন্তু লেখা আসবে। তো এখানে আপনারা দেখবেন যে কোন টিক মার্কটা দেওয়া আছে আপনাদের লাইসেন্সের ক্ষেত্রে, মানে আপনি চলে আসছে দেখা যাচ্ছে পোস্ট অফিসে, যদি আপনি রিসিভ করেন তাহলে অবশ্যই এখানে রিসিভের এখানে টিক চিহ্ন চলে আসবে। আর আপনি যদি রিটার্ন মানে আপনি রিসিভ করেন নাই সেটা যদি না করেন তাহলে আবার পোস্ট অফিসের থেকে যখন BRT চলে যাবে সেখানে কিন্তু এই টিক মার্কটা চলে আসবে। তো অবশ্যই এটা একটু মিলিয়ে দেখবেন। এখন চতুর্থত হচ্ছে যে আমাদের যে স্মার্ট কার্ডটি এখন আমরা যেহেতু আমাদের পোস্ট অফিসেও নাই কিংবা আমাদের ফোন করে বা মেসেজ করে কোথাও থেকে জানা হয় না, তো সেক্ষেত্রে আমাদের স্মার্ট কার্ডগুলো আমরা কিভাবে পেতে পারি? আপনারা তো এখন আপনাদের একটি কাজ আছে,
সেটা হচ্ছে আপনাদের যে ই পেপার মানে ই পেপার বা ডেলিভারি স্লিপটা আসলে অ্যাকচুয়ালি যারা অনেক আগে করছিলেন 2023 সালের আগে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে মানে এই প্রবলেমটা হতে পারে, বা তারা ওই আপনাদের যে লাইসেন্সটি সেটি অনলাইন নাও দেখতে পারে। কিন্তু আপনার ই পেপার ড্রাইভিং লাইসেন্স আছে, নতুন নিয়মে আপনি স্মার্ট কার্ডটি পাবেন পোস্ট অফিসে। তো এখন এই ধরনের সমস্যা যদি আপনাদের ফেস করা লাগে মানে আপনাদের চলে আসে, তাহলে আপনারা সরাসরি আপনাদের প্রথমত সার্কেল অফিসে যাবেন, যে দেখুন ওনাদেরকে একটু বুঝিয়ে বলবেন, যেহেতু আপনি পোস্ট অফিসে গেছেন সেখানে নাই, বাট আপনাকে বলে দিয়েছে স্মার্ট কার্ড চলে গেছে। তো আপনাদের সার্কেল অফিসে গেলে কিন্তু আপনাদের যে লার্নার আপনাদের যে ই পেপার ড্রাইভিং লাইসেন্স যেটা আছে সেটা দেখে কিন্তু বলে দেবে যে হ্যাঁ আপনি পোস্ট অফিসে পাবেন। তো সেক্ষেত্রে যদি তাদের পোস্ট অফিসে থেকে যদি আপনাদের সার্কেল অফিসে চলে যায় অনেকের ক্ষেত্রে, বা সার্কেল অফিসে যদি আসে, সেক্ষেত্রেও আপনি সার্কেল অফিস থেকে একটি সলিউশন দিয়ে দিবে যে হ্যাঁ আপনি সার্কেল অফিসের থেকে যে আপনি পোস্ট অফিসে পাবেন। এখন পোস্ট অফিসেও পান নাই, সার্কেল অফিসেও পান নাই, সেক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে আপনাদের বর্ণের যে মেন হেড অফিস আছে সেখানে আপনারা চলে যাবেন, এবং আপনাদের যে ই পেপার ড্রাইভিং লাইসেন্স কেবলমাত্র যাদের যদি পোস্ট অফিস থেকে বলা হয় যে আপনার স্মার্ট কার্ডটি ডিসেম্বর মাসে চলে আসছিল যে ই পেপারটি, কেবলমাত্র তারাই যেতে পারবেন। এখন আপনার স্মার্ট কার্ডটি পোস্ট অফিস থেকে আসেই না, পোস্ট অফিসে আসে নাই, কিংবা পোস্ট অফিস থেকে আপনাকে ফোন করে বলা হয় নাই, তো সেক্ষেত্রে তো আপনি সেই বনানী হেড অফিসে গিয়ে তো আপনার আর কোনো কাজ নাই, কারণ আপনাকে তো এইটা বলা হয় নাই, যেহেতু আসে না এটা বলে দিছে, ততএব আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এবং যদি কারো বলে দেওয়া হয় যে ভাই এটা অমুক তারিখ আসছিল, এটা নাই, আপনি রিসিভ করে নাই, কিংবা আপনার ফোনের সমস্যা ছিল, এটা আবার রিটার্ন হয়ে বিআরটি মেন হেড অফিসে চলে গেছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু ওই যে ই পেপার ড্রাইভিং লাইসেন্সটা আছে এটা নিয়ে কিন্তু আপনারা ওখানে গেলে আপনাদের একটা সলিউশন পাবেন। এখন অনেকেই মনে করতেছেন যে ভাই আমরা যেহেতু বিআরটির অফিসেও পাচ্ছি না, সার্কেল অফিসেও পাচ্ছি না, পোস্ট অফিসেও পাচ্ছি না, মনে হয় যে ভাই এটা আমাকে দালাল ধরতে হবে, কিংবা দালালের শরণাপন্ন হন। দ্বিতীয়বার কিন্তু আপনি তো এক হিসাবে তো এত হ্যাসাল পোয়ে যেহেতু আপনার ড্রাইভিং লাইসেন্সটি পাওয়ার ক্ষেত্রে মানে পাবেন সুই অবস্থা, সেক্ষেত্রে আপনি দালালকে যদি এই ধরনের কিছু বলেন বা অফলাইন অনলাইন বিভিন্ন গ্রুপে, তারা কিন্তু আরও সুযোগ নেবে, তখন কিন্তু আপনাকে আরও অনেক কিছু বলবে, ভাই এটা করতে হবে ওইটা করতে হবে, আপনার লাইসেন্স করে দিব, ভাই আপনার লাইসেন্স পাওয়াই এটা তো কোনো প্রবলেম নাই, যেহেতু যদি চলে আসছে। তো আপনার ড্রাইভিং লাইসেন্সটি যদি পোস্ট অফিসে চলে আসে এবং আপনি যদি রিসিভ না করেন, সেটি যদি বনানী হেড অফিস চলে যায়, তাহলে আপনাকে কষ্ট করে আপনার মেন যে হেড অফিস সেখানে আপনাকে যেতে হবে। এবং আপনার যদি আসছে মানে স্মার্ট কার্ডটি আসছে কিন্তু আপনার নাম্বারটি অ্যাক্টিভ নাই, তারা ফোন দিয়েছিল বাট আপনি রিসিভ করতে পারেন না, কিংবা আপনি বলছেন ফোন দিয়েছিল আপনি কোনো কারণবশত যেতে পারেন। একটি ড্রাইভিং লাইসেন্স একটি পোস্ট অফিসে প্রায় 1 মাসের মতো থাকে, তো সেখানে আপনি যদি না দেন এটা আবার রিটার্ন হয়ে আবার সেই বনানী যে মেন হেড অফিস এখানে কিন্তু চলে যায়। তো এই ধরনের সমস্যা যাদের আছে তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের যে এই পেপার ড্রাইভিং লাইসেন্স আছে আপনার সার্কেল অফিসে পাবেন, সলিউশন পাবেন, ওখানে আপনাদের সেম বলে দেবে। এবং আপনার পোস্ট অফিসে বা এটা তো নাই, যদি আপনাদেরকে বলে দেওয়া হয় যে আসছিল এটা চলে গেছে, তাহলে আপনারা বনানীর যে মেন হেড অফিস ওখানে গিয়ে আপনারা স্মার্ট কার্ড, বাট এখানে আপনাদের কোনো দরখাস্ত কোনো কিছু দিতে হবে না, আপনাদের যে এই পেপার ড্রাইভিং লাইসেন্স আছে বাস এটা নিয়ে আপনারা জমা দেবেন যে আপনাদের লাইসেন্সটি আপনারা পোস্ট অফিস থেকে গ্রহণ করতে পারেন নাই, এটা আপনাদের বনানী হেড অফিসে চলেছে, এখন আমার লাইসেন্সটি আমার প্রয়োজন কিংবা আমি গ্রহণ করতে চাইছি, সেটা আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের নাম্বারগুলো অ্যাক্টিভ রাখবেন, এবং অ্যাক্টিভ রাখলে কিন্তু আপনাদেরই ভালো, আপনাদের লাইসেন্সটি এই হ্যাসালগুলো পোহাতে হবে না। আর যাদের অলরেডি বলা হয়েছে মানে পোস্ট অফিসে দেখাচ্ছে যে স্মার্ট কার্ডটি চলে আসছে বাট পান নাই, তারা অপেক্ষা করতে হবে। তারা যেহেতু বিআরটি থেকে বা পোস্ট অফিস থেকে বলে নাই যে আপনার স্মার্ট কার্ডটি আসছিল আবার চলে গেছে, তো আপনাদের একটু অপেক্ষা করতে হবে। তো আজ হোক কাল হোক ইনশাল্লাহ চলে আসবে। আর যখনই আসবে এবং যখন SMS ফোন আসবে, আপনারা চেষ্টা করবেন যেখানে থাকেন সাথে সাথে আপনার স্মার্ট কার্ডটি গ্রহণ করার জন্য, এটা আপনার জন্য ভালো হবে। আপনি এখন কোনো সমস্যা বা কোনো কাজের ক্ষেত্রে আপনি গ্রহণ করতে পারেন না, এই হ্যাসালটা আপনাকে পোহাতে হবে, এই হ্যাসালটা অনেক লম্বা। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই ছিল, এবং যে সকল ভাই ব্রাদার যারা এই ধরনের সমস্যা আছেন তারা অবশ্যই একটু মিলিয়ে দেখবেন। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।